সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল থেকে। আমরা আছি মতিঝিল শাপলা চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা চত্বরের পাশেই মেট্রো লাইন, যেটি মতিঝিল থেকে কমলাপুরের দিকে গেছে। এদিকে মতিঝিলের সুউচ্চ ভবন, সেনা কল্যাণ ভবন, বাংলাদেশ ব্যাংক ভবন। বেসিক্যালি আমরা আজকে আপনাদেরকে এখান থেকে পুরান ঢাকার দিকে নিয়ে যাব ধোলাইখালে, এবং আজকে একটি নতুন সড়ক দেখাবো। এতদিন আপনাদেরকে নতুন ঢাকা আধুনিক সড়ক দিয়ে দেখিয়েছি, এখন ভেতরের যে পুরনো ঢাকার যে রাস্তা এবং অবকাঠামো আছে সেগুলো আজকে আমরা একটু দেখবো। তো চলুন আমাদের সঙ্গে। আমরা সোনালী ব্যাংক ভবন এবং জীবন বীমা ভবন পেরিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে ইনকিলাব মোড় হয়ে যাব। দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড পেরিয়ে আমরা যাচ্ছি। এপাশে মতিঝিল বাণিজ্যিক এলাকা, মধুমিতা সিনেমা হল, এটি পুরনো সিনেমা হল, ঢাকা স্টক এক্সচেঞ্জ মার্কেট। একসময় শেয়ারের জন্য এই জায়গাটি খুবই নাম করা ছিল, যদি এখনও শেয়ারের কারবার আছে, কিন্তু আগের সেই জৌলুসটি আর নেই। আমরা ইনকিলাব মোড়ের কাছাকাছি চলে এসেছি। রাস্তায় একটু গাড়ি আছে। আমরা ইনকিলাব মোড়ে আছি। এটা ইনকিলাব ভবন, দেখতে পাচ্ছেন ইনকিলাব পত্রিকার ভবন। ডান পাশে বঙ্গভবনের সীমানা। ইত্তেফাক ভবনও এখানেই, পাশাপাশি দুটি ভবন, ইনকিলাব এবং ইত্তেফাক। আমরা বাম দিকে চলে যাব। নয়া দিগন্ত এখানে আছে। সব পত্রিকাগুলো মোটামুটি একই জায়গা থেকে প্রিন্ট হয়, কাছাকাছি। আমরা হাটখোলা সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, তাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা বাংলাদেশের মেগা প্রকল্প এবং বিভিন্ন অবকাঠামোগুলোর আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা রাখছি আপনাদের সকলের প্রতি। হাটখোলা রোড, টিকাটুলি, এদিকে রাস্তাঘাটগুলো একটু সরু হবে, পুরনো, এবং আকাশে তারের জঞ্জাল দেখতে পাচ্ছেন। এটি ঢাকার নতুন পুরনো সব শহরে একই চিত্র। সামনে দেখা যাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, যেটি এখন যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নাম হয়েছে। সেই ফ্লাইওভারটি দেখছেন। ফ্লাইওভারের নিচে বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। আমরা ওয়ারিতে চলে এসেছি। রাজধানী সুপার মার্কেট, একসময় এই মার্কেটটি খুব নাম করা ছিল। তো এখানে এই কনস্ট্রাকশন কাজ চলার পর থেকে এই জায়গায় যেহেতু মানুষের ভোগান্তি, যানজট সৃষ্টি হওয়া শুরু হয়, তখন আসলে এখানে আস্তে আস্তে এই মার্কেটটি মানুষের আনাগোনা কমে যায়। তারপরেও লোকালি মানুষজনের এখনও ভালো এখানে যাতায়াত আছে। আগে বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার মানুষজন আসতেন। আমরা দয়াগঞ্জে আছি। দয়াগঞ্জে এই সড়কটি আছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি বেসিক্যালি। এখানে কিছুটা যানজট আছে, দেখতে পাচ্ছেন। আমরা দয়াগঞ্জের রোড ধরে যাচ্ছি, এবং ফ্লাইওভারের নিচে কিন্তু বিশাল প্রশস্ত ডিভাইডার থাকার কারণে রাস্তার প্রশস্ততা অনেক কমে গেছে, এবং ঢাকার এটি সবচেয়ে প্রাচীন, পুরনো এবং বড় একটি ফ্লাইওভার ছিল। সেই সময় কিন্তু এখানে যেভাবে যানজট তৈরি হতো, একবারে ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকার নিমতলির দিক থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত, এই জন্য এই ফ্লাইওভারটি সেই সময় তৈরি 2012-13 সালের দিকে। উদ্বোধন হয়েছে সম্ভবত 13-14 সালে। তবে নিচের সড়কে কিন্তু খুব বেশি প্রশস্ততা লাভ করেনি এই ফ্লাইওভারের কারণে।
সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতাল এই এলাকার অন্যতম নামকরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। আপনারা অনেকেই নাম শুনেছেন বলদা গার্ডেন। বলদা গার্ডেনটা হাতের ডান পাশেই, ছায়া ঘেরা, সবুজ এবং বৃক্ষরাজিতে ভরা। এটা 1909 সালে স্থাপন করা হয়েছে, ব্রিটিশ আমলে। এবং এই তপ্ত রোদে গরমে সবুজ ছায়া, শ্যামল ছায়াযুক্ত বলদা গার্ডেন সত্যি খুবই চমৎকার। বলদা গার্ডেন আমি বাইরে থেকেই দেখেছি, আমার কখনো ভেতরে যাওয়া হয়নি। পুরান ঢাকার মধ্যে পড়েছি, পুরান ঢাকার মধ্যে হলেও এই রাস্তাঘাটগুলো একটু ঝকঝকে প্রশস্ত। চমৎকার একটি জায়গা দেখতে পাচ্ছি। এখানে একটি মনুমেন্ট তৈরি করা হয়েছে, টিপু সুলতান রোড, ওয়ারি কবুতর চত্বর। জানি না নাম কি এটা, যদি কেউ পরিচিত ওয়ারির এই ভিডিওটি দেখে থাকেন আপনারা জানাবেন এই গোল চত্বরটির নাম কি। টিপু সুলতান রোডে পড়েছে, ওয়ারি, ঢাকায়। নারিন্দা কে হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যরকম একটি ভাইব আছে পুরান ঢাকার মধ্যে। ওয়ারি এলাকাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, খুব বেশি ঘিঞ্জি না। রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য পুরান ঢাকার চাইতে এই ওয়ারি এলাকাটা একটু ব্যতিক্রম, এবং এখানে অনেক পুরনো বাড়ি আছে, অনেক ব্রিটিশ আমল এবং প্রাচীন বাড়ি আছে, অনেকগুলো স্থাপনা আছে, মাঝে মাঝে দেখা যাবে। যেমন সামনে আমরা অনেক প্রাচীন বাসা দেখতে পাচ্ছি, এর চেয়েও কিছু ভালো স্থাপত্য শৈলীযুক্ত বাড়িঘর দেখা যায়। হজহরি শাহ স্ট্রিট, নারিন্দা রোডে এটি পড়েছে। কাদের কাদের এই এলাকাটি পরিচিত বা এখান থেকে দেখছেন আপনারাও কমেন্টে জানাবেন। এবং প্রথমবারের মতো পুরান ঢাকায় আসলাম। পুরান ঢাকায় এমনিতে কিন্তু যানজটে ঠাসা, এইগুলো জায়গায় আসলে আপনাদেরকে মুভ করে দেখানোটা একটু কঠিন। নারিন্দা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে যাচ্ছি। এই যে যেমন এই বাড়িটা দেখেন, কত প্রাচীন একটি বাড়ি। আমরা আসলে এই ওয়ারি, নারিন্দা এই এলাকাগুলোতে এরকম প্রাচীন এবং অনেক পুরনো বাড়িঘর দেখবো। তবে ডেভেলপমেন্ট কোম্পানি বা ডেভেলপাররা কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে নিয়ে নতুন নতুন স্থাপনা ভবন তৈরি করছেন। বায়ান্ন বাজার আর 53 গলির এই ঢাকা শহর সত্যি খুবই বৈচিত্র্যে ভরপুর। নারিন্দা রোড দিয়ে যাচ্ছি। নারিন্দা রোডও সম্ভবত পুরান ঢাকার খাবার দাবারের জন্য বিখ্যাত, অনেক ধরনের জিনিসে পাওয়া যায় সম্ভবত এখানে। বিশাল সুউচ্চ মিনার যুক্ত একটি মসজিদ। পুরান ঢাকায় কিন্তু মসজিদ আছে অনেক বেশি। দ্বিতীয় সংস্করণ করা হয়েছে নারিন্দা বড় জামে মসজিদ। কেমন লাগছে আজকে আপনাদের এই পুরান ঢাকার ভিডিওটি, সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনি জানাবেন। এছাড়াও আমরা কোন জায়গাগুলো, কোন সড়কগুলো দেখাতে পারি আপনাদের কাছ থেকে মতামত চাই। আমরা ধোলাইখাল রোডে চলে এসেছি। ধোলাইখাল হচ্ছে ঢাকার মধ্যে বিখ্যাত এলাকা গাড়ির যন্ত্রাংশের জন্য। ধোলাইখালে খুচরো যন্ত্রাংশ, পার্টস এগুলো পাওয়া যায়। বেসিক্যালি ধোলাইখালের এখানে একটি নতুন একটি লেককে পরিষ্কার করে বিউটিফিকেশন করা হয়েছে। আমরা সেই ভিডিওটি করার জন্য এসেছি। হয়তো আপনাদেরকে এই ভিডিওটি আগে পরে কোনো এক সময় দেখিয়ে দিব। ধোলাইখালের লেকের ভিডিওটি আগে দেখবেন, পরে আমার যাত্রাটি দেখবেন। যাই হোক, যে সূত্রেই হোক আপনারা আসলে আমাদের চ্যানেলের এই আপডেটগুলো পেয়ে যাবেন। সাদেক হোসেন খোকা মাঠ, খেলার মাঠ, সুন্দর একটি খেলার কম্পাউন্ড তৈরি করা হয়েছে। আর এপাশে এই যে ধোলাইখালটি, এখানে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে আসলে ওয়াকওয়েগুলো তৈরি করা হচ্ছে। এবং এই পুরান ঢাকা বা ঢাকার মধ্যে যে মানুষের চলাফেরার জায়গা কমে গেছে, সেখানে এই ধরনের উদ্যোগগুলো
খুবই প্রশংসনীয়। একদিক দিয়ে মানুষজনের হাঁটাচলা, খেলাধুলা এবং সেই সঙ্গে জায়গাটির বিউটিফিকেশনও হবে। সব মিলিয়ে একটি নতুন রূপ পাবে। সত্যি এটি একটি প্রশংসার দাবি রাখে এই জায়গাটি। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের মতিঝিল থেকে ধোলাইখাল পর্যন্ত ছোট্ট একটি ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমরা আপনাদেরকে আরও নতুন জায়গায় দেখাবো। সে পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।